আজ গণেশ চতুর্থী আর মুম্বাইতে তো জানো গণেশজি পুজো সবচেয়ে ফেমাস। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। গণেশ চতুর্থী উপলক্ষে আজ বানাবো গণেশজির ফেভারিট মোদক, কোনো রকম গ্যাস না জ্বালিয়ে। মোদক বানাবার জন্য এখানে আমার খুব সামান্য পরিমাণের উপকরণ লাগবে। এখানে আমি 100 গ্রাম কাজু বাদামকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে চিনিটাও মিক্সিতে আমি পাউডার করে নিয়েছি। আর চিনিটা পাউডার করার সময় আমি এর মধ্যে 4টে ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। আর এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই 3টে জিনিস দিয়ে দেখো ঝটপট মোদক বানিয়ে ফেলা যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ওই এক এক করে 1 বাটি কাজু গুঁড়ো দিয়ে দেবো। আর চিনিটা পুরোটা লাগবে না, 4-5 চামচ চিনি দিলেই যথেষ্ট। আর এই 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, এটাও দিয়ে দেবো। এবার এই 3টে জিনিস আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। এটার মধ্যে জল, দুধ কিচ্ছু লাগবে না, এমনি ডো হয়ে যাবে। আর 1 চামচ মতন একটু ঘি দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এই যে দেখছো মোদক বানাবার ছাঁচ, এটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। আর হাতেও একটু ঘি লাগিয়ে নেব। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই ছাঁচটার মধ্যে দুদিকে দেব। আর মাঝখানে আমি একটা কিশমিশ দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে পেস্তাও দিতে পারো। এবার দুদিকটা ভালো করে চেপে দিয়ে আটকে সাবধানে খুলে নিলেই দেখো মোদক একদম রেডি। কি সুন্দর দেখতে লাগছে না? তোমাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ওই সেম ভাবেই একটু করে ডো থেকে পুরটা নিয়ে দুদিকে দিয়ে মাঝখানে আমি একটা এর মধ্যে আমন্ড দিচ্ছি। ব্যাস, আমন্ড দিয়ে দুদিকটা ভালো করে চেপে দিয়ে আস্তে করে খুলে নিলি রেডি হয়ে গেল মোদক। আর যাদের কাছে মোদক বানাবার ছাঁচ নেই তারা হাতে এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে বানাবে। আর একটু ছুরি দিয়ে সাইডটা একটু অল্প অল্প করে একটু কেটে দিলেই মোদক রেডি হয়ে যাবে। ব্যাস, এইভাবে আমার সব মোদকগুলো বানানো হয়ে গেছে। যেহেতু গণেশ চতুর্থী, তাই আজকের দিনে তোমরা ঝটপট গ্যাস না জ্বালিয়েও ইনস্ট্যান্ট এইভাবে গণেশজিকে মোদক বানিয়ে নিবেদন করতে পারো। জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।